আমি যখন মৌসুমীর সাথে একটু প্রেম প্রেম ভালোবাসা করতাম ছবির শুটিংয়ের মধ্যে থেকেই, তখন কিছু জায়গায় যখন নাকি থাকতাম কক্সবাজারে, যে আমি ফিল করতাম যে আচ্ছা ভালোবাসাই মাঝে মধ্যে দেখি, প্রেমকে দেখি না। আবার যখন প্রেমকে দেখার চেষ্টা করি, পাহাড়, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম যখন, তখন প্রথম প্রেম ছবির একটা দৃশ্য মৌসুমী সেই বলেছিল যে তুমি যদি ফুলটা এনে দিতে পারো, তো ওইটার ভিডিও আমি করছিলাম। এটা হচ্ছে একটা প্রেম। তো যখন নাকি আমি এরকম একটি জায়গায় এই হোটেলটা তৈরি হচ্ছে, যে ভালোবাসা এবং প্রেম একসাথে দুইটা মেরুবন্ধন। আমার মনে হয় যারা ইয়াং কাপল আছে, আমরা তো বোধহয় ইয়াং নাকি, হ্যাঁ ঠিক না? আচ্ছা, গুড। তো তাই যদি হয়, এটা একটা ভালো দিক, ভালোবাসা এবং প্রেম দুটাকে একসাথে পেয়েছি। সো ভেরি লং টাইম অ্যাগো, একটু নস্টালজিত হতেই হয় যে এই কাঁকড়া বীজ, তারপরে এখানে কিন্তু তোমরা কি ভালো করে জানো যে এখানে প্রচুর পেঁচা পাখি এখানে অবস্থান করে। তো হোপফুলি এটা সুন্দর একটি জায়গা। আর যারা নাকি প্রেম এবং ভালোবাসা নিয়ে কথা বলার জন্য এখানে আসবে, তখন বে হিলসকে বেছে নেবে ডেফিনেটলি। হোপফুলি আমি তো অ্যাকচুয়ালি ফিল্মের মানুষ আপাত মস্তক, কর্পোরেট লেভেলে একদমই অভিজ্ঞতা নাই, কিন্তু হোপফুলি একটা জিনিস আমি অ্যাচিভ করেছি। ফিল্ম আর্টিস্ট, তারপরে ফিল্ম প্রডিউসার অ্যান্ড ডাইরেক্টর এক্সেট্রা, যে কোনো সেক্টরের মানুষগুলি মার্কেটিংয়ের সাথে জড়িত থাকে। সো সেই জায়গায় আমার নিজস্ব ক্যাপাবিলিটিতে সব কিছু মিলেই আমি চেষ্টা করে যাচ্ছি হোপফুলি। আর আমি ভীষণভাবে এনজয় করেছি। আমি এই গোলসেন্স গ্রুপের আগাগোড়ায় বিগিনিং পার্ট থেকে আমি মৌসুমী আছি হোপফুলি। আর এটার সাথে থাকতে থাকতে ভালোবাসা হয়ে গেছে। আর আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনে গেছেন যে আমাদের সিও সাহেব হচ্ছে, বাহার সাহেব হচ্ছে মৌসুমী ক্লোজ ফ্রেন্ড এবং হোপফুলি আমাদের ফ্যামিলি মেম্বার। আমাকে যখন নাকি চেয়ারম্যান স্যার আমাকে ইনভাইট করলো দায়িত্বে আসার জন্য, আমি স্যারকে বললাম যে আমি একজন ফিল্মের মানুষ, কতটা কি করব। বলে যে না, আপনার উপর আমার কনফিডেন্স আছে। সেই কনফিডেন্সের জায়গাটা থেকে আমি কাজ করে যাচ্ছি এবং আপনারা খুশি হবেন যে কয়েকটা জিনিস আমি চিন্তা করেছি যে আচ্ছা ওমর সানি, যে তুমি এখানে কেন জয়েন করবা, কি এখানে মধু আছে। আমার মধুটা হচ্ছে সততা, একটা জিনিস আমি পেয়েছি। এটা আমার পয়েন্ট অফ ভিউতে, ম্যান টু ম্যান ভেরি করতেই পারে। এবং হোপফুলি এখানে ইসলামের কিছু জিনিস আমি হোপফুলি পালন করি। সেটা হচ্ছে সুদের কোনো এখানে আনাগোনা নাই। দেন হচ্ছে আমি যখন নাকি সার্চ দিই গুগলে যে মানে গোলসেন্স গ্রুপ কোথায় আছে, তো তখন গুগল বলে দেয় বাংলাদেশের পর্যটন ক্ষেত্রে গোলসেন্স গ্রুপ নাম্বার 1। এই গেল একটা। আরেকটা জিনিস হচ্ছে এই কোম্পানি কোনো ব্যাংকের কোনো লোন নাই, এবং যে প্রতিষ্ঠানে থেকে এখন আমি কথা বলছি এই প্রতিষ্ঠানটা কোনো ব্যাংকের লোনের মাধ্যমে তৈরি হয়নি। এবং এমন না যে এটা একটা কোম্পানি করেছিল, সে কোম্পানির সে দেউলিয়া, তার পরিপ্রেক্ষিতে এটা শুরু হয়েছে। এই যে সততার দিক থেকে মানে এই জায়গাগুলির জন্যই আমি এখানে জয়েন্ট হয়েছি। এবং আমি একদিক দিয়ে ভালো আছি যে চেয়ারম্যান স্যার সবসময় বলে আমাকে একটু আবেগ দিয়ে যে আপনার মতো করে আপনি থাকবেন, আপনি একজন আর্টিস্ট, আপনি আপনার মতো করে থাকবেন। আপনি কখনো ভাববেন না যে আপনি যদি ভাবতে যান আপনি কাজ করতে পারবেন না। তো আমি যখন নাকি চিন্তা করি যে না, ওকে ফাইন, যে বলে যে আপনার মন যখন ভালো থাকবে আপনি অফিসে এসে কাজ করবেন, মন ভালো না থাকলে আপনি আমার কাছে চলে আসবেন। আবেগের জায়গায় আমি তাকে অনেক শ্রদ্ধা করি এবং বয়োজ্যেষ্ঠ মানুষ, এবং সততা দিয়ে আরও যে কয়েকটা প্রজেক্ট শুরু করেছে, এটা
মৌসুমি এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডার ফর দ্য বিগিনিং। আমাকে সবসময় বলতো যে সানি তুমি কাজ করে খুব মজা পাবা, এবং হোপফুলি আমি যখন নাকি প্রস্তাবটা পাই, আমি আমার ছেলেকে প্রশ্ন করি, আমার মেয়েকে করি, আমার ওয়াইফকে করি, তারা বলে যে না তুমি কাজ করো। আপনারা জানেন যে আমার ছোটোখাটো কিছু রেস্টুরেন্ট বিজনেস আছে চাপলা শ্বশুরবাড়ি, সেটার পরিপ্রেক্ষিতে এটার সাথে একটা মমত্ববোধ ভালোবাসা তৈরি হয়ে গেছে। আর এই হোটেলটা আজকে এই সফট লঞ্চিং যে ওপেনিংটা হচ্ছে, এটা ডেফিনেটলি আমার কাছে খুবই ভালো লাগছে যে বেস্ট ওয়েস্টার্ন যে সার্কেলটা আছে, আপনারা জানেন যে আমেরিকান চেন, এটা অল ওভার ওয়ার্ল্ডে প্রায় অলমোস্ট 200-র কাছাকাছি জায়গায় তারা রেস্টুরেন্ট করে। সো এটাও বুঝতে হবে যে একটা কোম্পানির সাথে যখন নাকি আশ্বস্ত হয় ভালোবাসার জায়গাটায়, তখনই তারা আমেরিকান চেনগুলি জয়েন করে।